এক গ্রামে দুই বন্ধু দুজনে একসাথে 20 বছর বয়সে চাকরি স্টার্ট করেছে। আর তারা দুজনেই একসঙ্গে প্ল্যান করেছে যে 55 বছর বয়সে তারা রিটায়ার করে তারা বেশ কলেজ লাইফটাকে এনজয় করবে। তো প্রথম জন সেই কারণে কি করলো, নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং হিসেবে প্রথম 10 বছর 10,000 টাকা করে প্রত্যেক মাসে নির্ধারিতভাবে জমা করলো। 20 বছর বয়স থেকে 30 বছর বয়স অবধি 10,000 টাকা করে প্রত্যেক মাসে। দ্বিতীয় জন প্রথম দিকে একটু এনজয় করলো। ও কি করলো, 30 বছর বয়স থেকে 55 বছর বয়স অবধি 20,000 টাকা করে প্রত্যেক মাসে নির্ধারিতভাবে জমা করলো। প্রথম জন 10,000 টাকা করে দিল, দ্বিতীয় জন 20,000 টাকা করে জমা করলো। কিন্তু আপনার কি মনে হয় যে কার টাকাটা বেশি হবে, রিটায়ারমেন্ট কর্পাসটা কার বেশি হবে? রিটায়ারমেন্ট কর্পাস প্রথম জনের বেশি হবে। কারণ হচ্ছে কি, প্রথম জন যেহেতু 20 বছর বয়স থেকে 30 বছর বয়স অবধি 10,000 টাকা করে দিয়েছে, সেই জন্য পাওয়ার অফ কম্পাউন্ডিংটা যখন বেশি টাইমের জন্য অ্যাপ্লাই হবে, টাইম ভ্যালু ফর মানি তার অনেক বেশি হবে। সেই কারণে প্রথম জনের কর্পাস অনেক বেশি হবে দ্বিতীয় জনের কর্পাস থেকে। বেশ মজার না ব্যাপারটা?